বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজ অনেক সকালে ঘুম থেকে উঠে সব কাজগুলো সেরে নিয়েছি। মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। মুরগিগুলো অনেক দুষ্ট, একসাথে খেতে চায় না, কতগুলো খেয়ে চলে গেছে। এ দুটো দেখেন ঝগড়া করছে আর খাইতেছে। তো বন্ধুরা, আমার 3টা মোরগ ছিল, তার মধ্যে একটা মোরগ কি জানি হয়ে গেছে, আর খুঁজে পাইনি। আর ওই 2টা মোরগ আছে, 3টা মুরগি আছে। আর মুরগির বাচ্চাগুলো যে দেখিয়েছিলাম সেগুলো সব মারা গেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কোনো বাটা ঘষা ছাড়াই একটা পাঁচফোড়ন দিয়ে দারুণ একটা খিচুড়ি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আমি খিচুড়ি রান্না করার জন্য চাউল আর মসুরির ডাউল নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। এই খিচুড়িটা রান্না করার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তো আমি জালটা ধরিয়ে দিয়েছি চুলোয়। এখন আমি সরিষার তেলটা দিয়ে দিব পরিমাণ মতো। তো চাল আর ডালের পরিমাণ বুঝে তেলটা দিতে হবে। তেলটা একটু উচিতের চেয়ে একটু বেশি দিতে হবে, কারণ এই খিচুড়িটা তেলটা একটু বেশি লাগে। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব যেটা পারফেক্ট মশলা, সেটা হলো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়নটা যখন ফোটা শেষ হয়ে যাবে, ভাজা শেষ হবে, তার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম আস্ত কয়েকগুলা রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে, এটা অতটা ভাজার দরকার নেই, লাল করানোর কোনো দরকার নেই, একটু জাস্ট হালকা একটু তেলে দিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা একটু কম করে দেবো যেহেতু পাঁচফোড়ন দিয়েছি। তো আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিতেছি। খিচুড়িটা আসলে অনেক মজাদার, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে ভালো লাগে, মানে ঝটপট কোনো বাটা ঘষা ঝামেলা ছাড়াই খিচুড়িটা রান্না করা যায়, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করবেন, আশা করি ট্রাই করে দেখতে পারেন। আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ আর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দেবো। তো আমার ঝোলটা কষানো হয়ে গেছে। তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তার জন্য পরে দিয়ে দিলাম, মনে ছিল না। দেখুন, চাল আর ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেই চাল আর ডালটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করতেছি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঝরঝরা করে নেব। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি বলতে যতটুকু চাল ডাল দিবেন তার ডাবল, মানে 2 পট চাল আমি রান্না করতেছি, 2 পট চালে ডালে মিলে হইতেছে 2 পট চাউলের জন্য আমি 4 পট পানি দিয়ে দিলাম। ডাবল খিচুড়িটা ঝরঝর হবে, আর খিচুড়িটা একটু ঝরঝরে হয়। তো এখন আমি বলক ওঠার আগ পর্যন্ত ঢেকে দিব। দেখুন বলক উঠে গেছে। এখন আমি ঝোলটা নিচে যাওয়ার আগে আমি লবণটা চেখে নেব। লবণটা চেখে নিলাম, আর একটু লবণ লাগবে আমার, তো লবণটা দিয়ে আমি ঢেকে দিছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর জালটা একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর দেখুন আমার খিচুড়িটা পারফেক্ট হয়ে গেছে, ঝরঝরে। এই খিচুড়িটা ডিম ভাজি করে খেতে অনেক মজা লাগে। আচার থাকে, সে আচার দিয়েও, তেলের জলপার আচার, আমের আচার এগুলো দিয়ে খেতে অনেক মজা লাগে। তো আমার খিচুড়ি, তো বন্ধুরা খিচুড়ি রান্না হয়েছে, খাওয়া শেষ হয়েছে, খেয়ে নিয়েছি। খাওয়া
দাওয়া শেষ। এখন ভাবতেছি আমার চুলের একটু যত্ন নেব। তার জন্য আমার বাড়িতে থাকা যে ঘরোয়া জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমি আজকে একটি চুলের পেস্ট বানিয়ে চুলে লাগিয়ে নেব। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো তার জন্য নিতেছি আমাদের গাছেরই মেহেদি পাতা। গাছে অনেক পাতা ধরেছে, দেখুন প্রচুর পাতা। তো পাতাগুলো ছিঁড়ে নিলাম। এখন বাড়িতে লাগানো অ্যালোভেরা গাছের ডোকা নিয়ে নেব। গাছগুলো আমার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, দেখেন কি অবস্থা। অতটা ভালো করে যত্ন নিতেছি না, ভাবতেছি যখন তার দরকার নেই, ওই দু একটা ডগা হলেই হয়। তো ওই দিন আমি গাছগুলো উঠিয়ে আবার লাগিয়ে দিয়েছি। এই গাছটার প্রয়োজন হবে আমার রমজান মাসে, কারণ অ্যালোভেরার শরবত খাই আমরা সবাই, খুব ভালো লাগে। গাছগুলো মাটিতে দেখেন কি অবস্থা, এত সুন্দর গাছ একদম এলো এলো হয়ে গেছে। তো অ্যালোভেরার ডগা নিয়ে নিয়েছি। এই ডগাগুলো ভালো করে ধুয়ে সোজা করে রাখবো। কাটার যে অংশটা সেটা নিচের দিকে রাখবো যেন কষ্টটা বেরিয়ে যায়। ওই দেখুন রেখে দিয়েছি। এখন আমি ছোট্ট একটা শিলপাটা নিয়েছি, এটা আমার অনেক কাজে লাগে। এই পাটার মধ্যে আমি মেহেদি পাতাগুলো বেটে নেব। তো মেহেদি পাতাগুলো বাটতেছি। তো মেহেদি পাতার সাথে পেঁয়াজের রস নেব। তো বন্ধুরা, আমি একদমই নতুন, আমি ভালোভাবে এখনও গুছিয়ে কথা বলতে পারিনি। আপনাদের ব্লগ দেখে দেখে আমার অনেক সাহস হয়েছে, এই কারণে আমি এই চ্যানেলটা খুলেছি। তো আপনাদের ভালোবাসা ও আল্লাহর রহমত যদি থাকে, আল্লাহর দোয়া যদি থাকে, তাহলে হয়তো বা এগোতে পারবো। কিন্তু বন্ধুরা, আপনাদের ভালোবাসা ছাড়া, আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না, সম্ভব না। তো আপনারা সবাই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, আমিও আপনাদের বন্ধু হয়ে পাশে থাকবো। সবসময় একে অপরকে সাপোর্ট করে যাব। তো অ্যালোভেরার রসটা বের করে নিতেছি। এভাবে বের করে নেবেন, দেখেন একটু কি হয় না, দলা থাকে না, সুন্দর বেরিয়ে আসে। তো চুলের জন্য বন্ধুরা এটা অনেক উপকারী একটা জিনিস। এটা চুলের গোড়াকে মজবুত করে, চুলে যদি খুশকি থাকে সেটাও থাকে না, খুশকি দূর করে। চুলটা একবারে ঝরঝরে সিল্কি হয়, ভালো লাগে, আমার হয় ভালো লাগে। এটা যদি নেওয়া যায় ভালো, কিন্তু আগে অনেক নিয়েছি, এখন আর অতটা মন চায় না, নেই না। তারপরও মাঝে মধ্যে চেষ্টা করি নেওয়ার জন্য। হাতের কাছে আছে তো এই কারণে অতটা গুরুত্ব দিই না, যাদের না আছে তারাই বুঝে এটার গুরুত্ব। বাড়িতে থাকা জিনিস দিয়ে, নিজের বাড়ির জিনিস দিয়ে নিজে কাজ করা কতটা মজা, কারো কাছে চাইতে হয় না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, এক টুকরো লেবুর রস নিতেছি। তার সাথে নিয়ে দিতেছি নারিকেল তেল। এখন এটাকে ভালো করে মিক্সড করব। মিক্সড করে চুলে বিলি দিয়ে চুলের মাথার যে চামড়া আছে সেটার মধ্যে দিয়ে দেব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।